আসসালামু আলাইকুম। আমাদের ফেসবুক পেজে কিভাবে আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করব এটা অনেকেই জানি না এবং তার ফলে আমাদের রিচ কমে যায়। তো কিভাবে আমরা ফেসবুক পেজে কম্পিউটারের মাধ্যমে যে কোনো ভিডিও আপলোড করতে পারবো, আজকে এই টিউটোরিয়ালে আমরা তা দেখতে চলেছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারি যেখানে আমাদের আইটা আছে। তো ধরুন মাইক্রোসফট এজ আমি ইউজ করছি। এখন এখানে আমার ফেসবুক পেজটা আছে। এখন আমি কি করব, প্রথমে আমার ফেসবুক পেজটাকে ওপেন করব। দেন এখান থেকে আমি মেটা বিজনেস স্যুট এই যে অপশন, সেখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কী করতে হবে, তারপরে এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট পোস্ট, একটা অপশন দিতে পাচ্ছেন। এই ক্রিয়েট পোস্টে আমরা একটা ক্লিক করব। ক্রিয়েট পোস্টে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে অ্যাড ভিডিও, এটাতে আমরা ক্লিক করে আপলোড ফ্রম ডেস্কটপ এটাতে ক্লিক করব। তারপর আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিও ওটা আমরা সিলেক্ট করব। এখন ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে আমি সাউন্ডটা অফ করে দেই যাতে আমার কথা শুনতে সুবিধা হয়। এখন এখান থেকে আমাদের টাইটেলটা দিতে হবে। এখানে আমি টাইটেলটা ধরুন দিচ্ছি টি এর সঠিক উচ্চারণ, টি এর সঠিক উচ্চারণ। এখন এটা দেওয়ার পর এখান থেকে আমাদের টাইটেলটা দেওয়া শেষ। আমরা চাইলে আরও কিছু লিখতে পারি, তবে আমি এই যে আমার ফেসবুক পেজ ফাতিন একাডেমি, এখানে ভিডিওগুলো দেওয়ার সময় আমি কিন্তু সংক্ষেপে টাইটেলটা লিখি এবং ডেসক্রিপশনটা একটু বড় করে দিই। তো আপনারাও চাইলে এটা করতে পারেন। এখন ভিডিও টাইটেলটা আমরা কপি করে ডেসক্রিপশনে আবার দিব, তারপর আমাদের ডেসক্রিপশনটা লিখে দেব। যেমন এখানে আমরা লিখতে পারি ইন দিস ভিডিও উই উইল টক অ্যাবাউট, তারপর আমাদের যা যা বলা আছে আমরা তা বলে দেবো। তারপর আমরা একটা কাজ করবো অবশ্যই, সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করব। কারণ হ্যাশট্যাগ না ইউজ করলে কিন্তু আমাদের ভিডিও রিচ হবে না। কীভাবে হ্যাশট্যাগ ইউজ করতে হয়, এখানে একটা আইকন দিতে পারছেন, আশা করি এটাতে আমরা ক্লিক করব। তারপরে এখান থেকে রিসেন্ট এবং সেভড, এখানে রিসেন্ট যেগুলো সেগুলো হচ্ছে মূলত আমি রিসেন্টে যেগুলো ইউজ করেছি সেগুলো, এখানে পপুলারগুলো এখানে দেখাচ্ছে না। রিসেন্টগুলো আমরা যেগুলো ইউজ করেছি সেগুলো এখানের মধ্যে ধরুন আমি সিলেক্ট করছি যেগুলো আমি প্রতিদিনই ইউজ করি, যেমন এটা। তারপর অ্যাডে ক্লিক করব, অ্যাড হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা আরও কিছু অ্যাড করব। এখানে আমরা ধরুন লিখতে যাচ্ছি ফাতিন একাডেমি, আমরা ফেসবুক পেজের নাম লিখতে পারি ফাতিন একাডেমি। এভাবে আমরা ভাইরাল বা ট্রেন্ডে যত হ্যাশট্যাগ আছে ওগুলো শেয়ার করব। আরেকটা কথা, এখানে আমরা হ্যাশট্যাগটা একটু নিচে দেওয়ার চেষ্টা করব যাতে আমাদের যে সময় ভিডিওটা মানুষ দেখবে সেই সময়টা উপরে না থাকে, দেখালে বিষয়টা ভালো দেখায় না। তারপর আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের যে ফেসবুক পেজ ওটাকে মেনশন করতে পারি। মেনশন কীভাবে করব, মেনশন করতে পারি আমরা @ দিয়ে আমাদের ফেসবুক পেজের নামটা লিখে দিব। এভাবে চাইলে কিন্তু আমরা কাজটা করতে পারি, তখন কিন্তু আমাদের ভিডিওর জন্য ভালো হবে। তো এখান থেকে ফাতিন একাডেমি লিখে দিব, তারপর আমাদের কাজ শেষ। একই কাজ আপনারা করতে পারেন। এখন একটু নিচে স্ক্রল ডাউন করলে আমরা আমাদের থাম্বনেলটা চুজ করতে পারবো। তো ধরুন আমি এই থাম্বনেলটা চুজ করছি, কিন্তু আপনারা চান আপলোড করতে, কীভাবে করবেন, আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপরে আপলোড ইমেজ আবারও ক্লিক করবেন। এবার আপনার কাঙ্ক্ষিত ছবিটা দিবেন, ধরুন এটা। এখন এখান থেকে আমি ছবিটা দিয়ে আমাদের এটা কিন্তু থাম্বনেলে চলে যাবে। এখন আপনি চাচ্ছেন হয়তো ভিডিও থেকে চুজ করতে, তো আপনি কি করতে পারেন, চুজ ফ্রেমে ক্লিক করে এখান থেকে চুজ ফ্রেমে আবার ক্লিক করবেন। এবার আপনি এখানে একটা সাদা দাগ দেখতে পাচ্ছেন লাইন, ওটাকে সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবেন, ধরুন এটা। এখন তারপরে সেভ থাম্বনেল, এটাতে ক্লিক করলে কিন্তু এই থাম্বনেলটাই আপনার আসবে। তো এভাবে আপনার থাম্বনেল ব্যাপারগুলো কাজ করতে পারেন। অথবা সাজেস্টেড যে ওদের থাম্বনেলগুলো আছে ওগুলো আপনি চেক করতে পারেন। এখানেও কিছু থাম্বনেল আমরা দেখতে পাচ্ছি, এগুলো আপনি নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে থাম্বনেল সেটা আপনি চুজ করতে পারেন আপলোড ইমেজের মাধ্যমে। এখন শো মোরে আমরা ক্লিক করি। শো মোরে কিন্তু আমাদের ট্যাগস অ্যান্ড কোলাবরেটর এগুলো দেওয়া আছে, এগুলো আমাদের কাজে এখন নেই। এখন আমরা কী করব, নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ক্যাপশনটা অ্যাড করব যদি আমাদের ক্যাপশন থাকে। তারপর এখান থেকে আমরা ভিডিও অপটিমাইজেশন যদি আমরা সেটিংয়ে ক্লিক করি তখন আমরা দেখব এখানে ক্রপিং এবং আমাদের আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের এখন প্রয়োজন নেই, কারণ আমাদের ভিডিওর যে রেশিও সেটা ঠিক আছে। তারপর এখান থেকে আমাদের মনিটাইজেশন যে টুল সেগুলো আমরা ওপেন করে দেবো, স্টার হতে পারে। তারপর আমাদের অ্যাডস অন স্ট্রিম আছে, ওগুলো আমাদের অ্যাড করতে হবে। তারপর অ্যাড করার পর আমরা নেক্সটে ক্লিক করব। এখন এখান থেকে আমরা একটু ওয়েট করব কপিরাইট টিকের জন্য। যখন আমরা দেখব টিক মার্ক আছে তখন আমরা আমাদের ভিডিওটা শেয়ার করতে পারি। তো শেয়ার করার আগে এখানে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করি এবং এখানে একটা জিনিস দেখি, অনেক সময় এগুলো আমাদের অফ করা থাকে, এগুলো অফ করা থাকে প্রথম তিনটা, এগুলো আমরা সবসময় ওপেন করে রাখবো। তারপর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাড অ্যাজ সিক্রেট ভিডিও, যখন এটা আমরা টিক দিব তখন কিন্তু এটা সিক্রেট থাকবে, কেউ দেখবে না। এটা যদি আমরা মানুষের সামনে দেখাতে চাই তখন এটা আমরা অফ রাখবো, বাকিগুলো ওপেন করব। তারপর এখান থেকে আমাদের
অ্যালো আদার পেজেস টু পোস্ট। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের এই ভিডিওটা অন্য পেজও কি অ্যালো করতে পারবে কিনা, অন্য পেজ যে কোনো পেজ কি ইউজ করতে পারবে কিনা। যদি আমরা এটা ওপেন করি তখন এখানে আমাদের পেজের নামটা সিলেক্ট করতে হবে যে কোন পেজে আবার এই ভিডিওটা আপলোড করা যাবে। এক্ষেত্রে ধরুন আমি এখানে লিখছি আচ্ছা ধরুন এখানে বাদ দিই, কারণ এটা আমি চাচ্ছি আমার শুধু আমার পেজে আমি ইউজ করতে পারবো, তাহলে কিন্তু এটাকে আমাদের অফ করতে হবে। এরপর অ্যাড টু প্লেলিস্ট যদি আমরা ওপেন করি আমাদের প্লেলিস্ট বানাতে হবে, প্লেলিস্ট বানিয়ে তারপর চুজ করতে হবে। তারপরে এখান থেকে আমাদের রেজ মানি, এখান থেকে আমরা মানি রেজ করতে পারবো। অনেক সময় আমাদের ভিডিওতে আমরা কোনো কারো ব্যাপারে টাকা উত্তোলন করতে চাই, তখন কিন্তু এখানে রেজ মানি যে অপশান এটা আমরা ইউজ করতে পারি। আমরা ফান্ড রেজার যে চ্যারিটি বা ফান্ড রেজারগুলো আছে সেগুলোর নাম উল্লেখ করতে পারি। তো এখন এগুলো আমি কিছুই করছি না, কারণ এখানে আমার ভিডিওর সাথে এগুলো রিলেটেড না। এখন আমি কি করব, জাস্ট শেয়ারে ক্লিক করলে এটা কিন্তু আমার শেয়ার হয়ে যাবে বা পাবলিশ হয়ে যাবে। এছাড়াও এখান থেকে আপনি স্কেজুলও করতে পারেন, মানে আপনি নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিতে পারেন কখন আপলোড হবে। কীভাবে করবেন, এখানে আপনার তারিখটা প্রথমে অ্যাড করবেন, তারপর এখান থেকে আপনাদের টাইমটা অ্যাড করবেন, তারপর এখান থেকে আপনাদের স্কেজুল এক্সপায়ারি কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এখন আপনি যদি সেভ অ্যাজ ড্রাফট দেন তখন এটা ড্রাফট হিসেবে সেভ হবে এবং আপনি যে কোনো মুহূর্তে আবার এখানে এসে শেয়ার করতে পারেন। তো এখানে আমি ধরুন প্রথমেই শেয়ার করতে চাচ্ছি, তাহলে শেয়ার নাওতে ক্লিক করে শেয়ারে ক্লিক করলে এটা আমার শেয়ার হয়ে যাবে। এভাবে আপনি শেয়ার করতে পারেন। আর এখানে একটা গ্লোব আইকন দিতে পারছেন, এটাতে আমরা ক্লিক করলে দেখব পাবলিক এবং রেস্ট্রিক্টেড অডিয়েন্স। এখানে যদি ক্লিক করি আমরা কোন অডিয়েন্সদের রেস্ট্রিক্টেড করতে চাচ্ছি এখানে কিন্তু আমরা সেটা পাবো। আমরা কিন্তু এভাবে তখন রেস্ট্রিক্টেড করে দিতে পারি। এখানে আমরা এজ কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারি 15+, 18+, 21+, 25+। এভাবে আমরা চাইলে রেস্ট্রিকশনও করতে পারি। তো এভাবেই মূলত আপনারা রেস্ট্রিকশন করতে পারেন, অথবা এখান থেকে লোকেশনও রেস্ট্রিকশন করে দিতে পারেন যে কোন দেশে দেখা যাবে না, কোন জায়গায় দেখা যাবে না, এগুলো কিন্তু আপনি করতে পারেন। এখন এভাবে আপনারা যে কোনো ধরনের ভিডিও ফেসবুক পেজ আপলোড করতে পারেন। তো আমার এই ফেসবুক পেজ ফাতিন একাডেমি, আপনার চাইলে এটা ফলো করতে পারেন। এখানে আমি ইংলিশ নানা ভিডিও আপলোড করি, আশা করি এগুলো আপনার জন্য হেল্পফুল হবে। তো এভাবে আপনার যে কোনো ফেসবুক পেজে লং ভিডিও আপলোড করতে পারেন এই নিয়মের মাধ্যমে, এবং আশা করি এভাবে আপলোড করলে আপনাদের ভিডিও রিচ বেশি হবে। তো ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।